তো আমাদের একজন সাবস্ক্রাইবার জাকারিয়া ভাই, তো তিনি কমেন্ট করেছেন যে স্বাভাবিক গাছ নিয়ে একটা ভিডিও দেখতে। তো চলো দেখবো, আর এটা আমরা প্রথমবারের জন্য দেখবো যে স্বাভাবিক গাছ কোথায় অবস্থিত এবং স্বাভাবিক গাছ কি আসলে। সাহাবী গাছের ইতিহাস। বিস্ময়কর ১৫০০ বছরের সাহাবী গাছ। শুনতে অবাক লাগে, আজও বেঁচে আছে গাছটি। পৃথিবীতে এত পুরানো কোনো গাছ এত বছর এখনো বেঁচে আছে কিনা জানি না। আর তেমনই একটি প্রমাণ হচ্ছে সাহাবী গাছ, যাকে ইংরেজিতে বলা হয় দ্য ব্লেসড ট্রি। সাহাবী গাছ এমনই একটি গাছ যে গাছটি অবিশ্বাস্যভাবে শত বর্গ কিলোমিটার জুড়ে বেষ্টিত মরুভূমিতে গত ১৫০০ বছর ধরে একাই দাঁড়িয়ে আছে। মরুভূমির রুক্ষ পরিবেশের কারণে জন্ম থেকে এই গাছটি ছিল পাতাহীন শুকনো, কিন্তু এক সময় আল্লাহ তাআলার হুকুমে গাছটি সবুজ পাতায় ভরে ওঠে এবং আজ পর্যন্ত গাছটি সবুজ শ্যামল অবস্থায়ই আছে। অবিশ্বাস্য এই গাছটি জর্ডান মরুভূমির অভ্যন্তরে সাফাই এলাকায় অবস্থিত। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেন। ৫৮২ খ্রিস্টাব্দে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন ১২ বছর। তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্যে উপলক্ষে তৎকালীন শাম বা সিরিয়ার উদ্দেশ্যে মক্কা থেকে যাত্রা করেন। তাদের পরিভ্রমণের পথে তারা সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হন। জর্ডানের সেই এলাকাটি ছিল শত শত মাইল ব্যাপী বিস্তৃত উত্তপ্ত বালুকাময় এক মরুভূমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা আবু তালিব মরুভূমি পাড়ি দেওয়ার সময় ক্লান্ত হয়ে একটু বিশ্রামের জায়গা খুঁজছিলেন, কিন্তু আশেপাশে তারা কোনো বসার জায়গায় খুঁজে পাচ্ছিলেন না। চারদিকে যত দূর চোখ যায় তারা তাকিয়ে কোনো বৃক্ষরাজির সন্ধানই পেলেন না, কিন্তু দূরে একটি মৃতপ্রায় গাছ দেখতে পেলেন। উত্তপ্ত মরুভূমির মাঝে গাছটি ছিল লতাপাতাহীন, শীর্ণ এবং মৃতপ্রায়। শেষে উপায় না পেয়ে তারা মরুভূমির উত্তাপে শীর্ণ পাতাহীন সেই গাছের তলায় বসেন। উল্লেখ্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ চলতেন তখন আল্লাহর নির্দেশে মেঘমালা তাকে ছায়া দিত এবং বৃক্ষরাজি তার দিকে হেলে পড়ে ছায়া দিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে নিয়ে যখন গাছের তলায় বসেছিলেন তখন তাদের ছায়া প্রদানের জন্য আল্লাহর নির্দেশে মৃতপ্রায় গাছটি সবুজ হয়ে ওঠে এবং গাছটির সমস্ত ডালপালা সবুজ পাতায় ভরে ওঠে। আর সেই গাছটি বর্তমানে সাহাবী গাছ নামে পরিচিত। দূরে দাঁড়িয়ে জর্জিস ওরফে বুহাইরা নামে একজন খ্রিস্টান পাদ্রী সবকিছু দেখছিলেন। আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পাদ্রীর কাছে গেলে তিনি বলেন, আমি কোনোদিনই এই গাছের নিচে কাউকে বসতে দেখিনি এবং সেই গাছটি ছিল পাতাহীন, কিন্তু আজ গাছটি পাতায় পরিপূর্ণ। এই ছেলের নাম কি? চাচা আবু তালিব উত্তর দিলেন, মুহাম্মদ। পাদ্রী আবার জিজ্ঞেস করলেন, বাবার নাম কি? আব্দুল্লাহ। মাতার নাম? আমিনা। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে এবং তার পরিচয় শুনে দূরদৃষ্টি সম্পন্ন পাদ্রীর চিনতে আর বাকি রইল না যে এই সেই বহু প্রতীক্ষিত শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাদ্রী চাচা আবু তালিবকে ডেকে বললেন, তোমার সঙ্গে এই বালকটি সারা জগতের সর্দার, সারা বিশ্বের নেতা এবং সেই হবে এই জগতের শেষ নবী। আমি তার সম্পর্কে বাইবেলে পড়েছি এবং আমি ঘোষণা দিচ্ছি এই বালকটি শেষ নবী। সাহাবী গাছ সেই ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত সেইভাবেই জর্ডানের মরুভূমিতে দাঁড়িয়ে আছে। আজও গাছটি সবুজ লতা পাতায় ভরা এবং সতেজ ও সবুজ। আশ্চর্যের বিষয় এই যে এই গাছটি যেখানে অবস্থিত তেমন মরুদ্যানে কোনো গাছ বেঁচে থাকা সম্ভব নয় এবং এই গাছটির আশেপাশে কয়েকশো কিলোমিটার এলাকার মধ্যে আর কোনো গাছ নেই। গাছটির চারধারে দিগন্ত জোড়া শুধু মরুভূমি আর মরুভূমি। উত্তপ্ত বালুকাময় মরুভূমির মাঝে গাছটি একাই দাঁড়িয়ে থেকে
মহান আল্লাহ তাআলার অসীম ক্ষমতার সাক্ষ্য দিয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি আঁকড়ে ধরে রেখেছে। সুবহানাল্লাহ, যা অবিশ্বাসীদের জন্য একটি উৎকৃষ্ট নিদর্শন। তো এখানে আমরা জানতে পারলাম যে বিশ্বনবী তো তিনি এই গাছের তলায় বিশ্রাম করেছিলেন এবং সেই গাছ এখনও জীবিত অবস্থায় আছে এবং সবচেয়ে বড় কথা, বিস্ময়কর কথা যেটা, সেটা হচ্ছে যে মরুভূমির মাঝে একটা মাত্র গাছই যেটা জীবিত আছে এবং সেটা হচ্ছে এই গাছটা। তো এখানে যেটা ছবিতে দেখতে পেলাম, বহু মানুষ এখানে যান এবং সেখানে দেখতে যান এই গাছটাকে, এবং এই গাছটার 1000 বছর আগের, 1500 বছর আগের স্মৃতি বহন করে রয়েছে এই গাছটা। সত্যি অনেক বিস্ময় লাগলো জিনিসটা দেখে। আর দেখাচ্ছে যে গাছটা একটা সময় অনেক শুকনো ছিল, কিন্তু এখন পুরো পাতায় ভরে গিয়েছে। তো এটা সেখানে আমরা দেখতে পেলাম। তো খুব ভালো লাগলো এই ঘটনাটা জেনে, যে এরকম গাছের অস্তিত্ব রয়েছে এবং সেটা এত বছর ধরে কিন্তু জীবিত রয়েছে এবং এখনও সতেজ রয়েছে সেই জিনিসটা। তো স্বাভাবিক গাছের বিষয়ে আপনি বলেছিলেন যে ভিডিওটা দেখার জন্য, তো চলো দেখলাম। আপনাদের কীরকম লাগলো, বা এরকম যদি আরও আশ্চর্য কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন। আমরা চেষ্টা করবো তার উপর ভিডিও বানানোর জন্য বা দেখার জন্য, নিজেরাও জানার জন্য, বাদবাকি সবার সাথে শেয়ার করার জন্য। আর কোন কোন ভিডিওর উপর আমরা রিয়েক্ট করতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।